আমার আজকের রেসিপি হচ্ছে একদম বিয়ে বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে মাছের মাথা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাছের মাথাতে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো ভালো মতন মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে মাথা দুটো ভালো করে ভেজে নেব। তো মাথাগুলো ভালো ভাজা হয়ে গেছে, তুলে রেখে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা। 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি রসুনের কুচি, সেটাও 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর কিছু সবজি। তার মধ্যে ছিল আলু আর কুমড়ো, আর যে পুঁই শাকের ডাঁটাগুলো সেই ডাঁটাগুলো। আমি কিন্তু এর মধ্যে আর কোনো সবজি ব্যবহার করিনি, ঝিঙে পটল এগুলো কিছুই ব্যবহার করিনি। তোমরা যদি চাও অবশ্যই দিতে পারো, কিন্তু আমার কাছে এই কুমড়ো আলু দিয়েই বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই দুটো সবজি ব্যবহার করেছি। 3-4 মিনিট মতন সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে এই সব সবজির সঙ্গে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়ামে করা আছে। মিডিয়ামে করে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো, শাকের যে পাতাগুলো সেই পাতাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দেখে মনে হচ্ছে অনেকটা বেশি অসুবিধা হবে নাড়াতে চাড়াতে, এটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে, তখন কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটাকে এবার আমি এরমভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো। জল কিন্তু দেবো না, শাকের তো নিজস্ব জল আছে, সেই জলেতেই কিন্তু এটা পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো 5 মিনিট পর কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু অনেকটা ছিল কড়ার ওপর পর্যন্ত। তো দেখো এখন আমি আরও ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এই পুঁই শাকের ডাঁটা আলু কুমড়ো এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আমি এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাথা দুটো দিয়ে একটু ভেঙে দেবো, মাথাগুলোকে শাকের সাথে মিশিয়ে দেব, দিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো। তো দেখো একটু ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো। তো ভালো মতন করে শাকের সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডাঁটা আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে কিন্তু একবার দুবার খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে উল্টে পাল্টে দিয়েছি, যাতে ভালো মতন করে সব কিছু সেদ্ধ হয়ে যায় আর তলায় যাতে লেগে না যায় তার জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে করা আছে। এখন দেখো ডেকে নিচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো কিন্তু আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এখন আমি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি। শাকেতে কিন্তু একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে, তবে খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, ব্যালেন্স করে মিষ্টিটা দিয়ে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে পুঁই শাক, যা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতন টাটা। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।